এখনো দেখা যাচ্ছে যে অনেক মন্ত্রণালয় আমাকে বলছে যে প্রকল্প পরিচালক তো সাধারণত সরকারি কর্মকর্তাদের থেকে, মন্ত্রণালয় থেকেই নেওয়া হয়। প্রকল্প পরিচালক কেউ বেশি হতে আগ্রহী না। এটা ভালো লক্ষণ। প্রকল্প পরিচালক হলে তো অনেক বাড়তি আয়ের সুবিধা থাকে, কিন্তু এখন কেউ প্রকল্প পরিচালক হতে চাচ্ছেন না। এটা আমার কাছে একদিক থেকে ইতিবাচক মনে হয়েছে। একটা কারণ হয়তো এখন আর আমরা কিছু সেটা বলছি, কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে প্রকল্পের থেকে অনিয়মের সুবিধা অনেক কমে যাবে। অনিয়ম করার সুবিধা বলছি না, অনিয়ম অনেক কমে যাবে। আরেকটা হলো যে অনেক প্রকল্প যেগুলো থেকে প্রকল্প পরিচালকরা অন্য জায়গায় চলে গেছেন, সেই সব প্রকল্পের যেই অনিয়মগুলো, এমনকি অনেক ক্ষেত্রে আজকের যে প্রকল্পগুলো দেখছি এগুলো থেকেও আমি কথা বলছি এখানে। সব একনেকের যেসব প্রকল্পগুলো আসে এগুলো তো আমাদের প্রকল্প না, আগের চলতি প্রকল্প, এগুলোতেই এই জিনিসগুলো আমরা বারবার দেখছি। সেটা হলো যে প্রকল্পগুলোতে অনেক ক্ষেত্রে ঠিকাদাররা চলে গেছে, কিন্তু ঠিকাদারদেরকে যা পাওয়া তার থেকে বেশি দেওয়া হয়েছে। অনেক সময় অনুমতি ছাড়া প্রকল্পের যে প্রকল্পের যে অনুমোদিত ব্যয় বা অনুমোদিত যা করার কথা তার থেকে বাইরে অনেক কিছু করা হয় পূর্ব অনুমতি না নিয়ে। এখনো একটি প্রকল্প এসেছে যেটি আমরা আসলে বন্ধ করে দিচ্ছি, কারণ 2-3% কাজ হয়েছে, কিন্তু 2-3% অর্থ ব্যয় হয়েছে, কিন্তু দেখা গেল যে পূর্বানুমতি না নিয়ে ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এখন এখন যে শেষ করে দিতে হচ্ছে, কিন্তু তারপরও 20 কোটি টাকা সরকারকে দিতে হবে, কারণ অনুমতিবিহীন ভূমি অধিগ্রহণ করা হয়েছে, সেই টাকা তো দিতে হবে। কেন সেই অনিয়ম হলো সেটার জন্য আমরা IMET কে বলেছি সেটা একটু দেখতে, কিন্তু এগুলো উদাহরণ মাত্র। এরকম